হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। সুজি দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছি। একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আজ আমাদের রেসিপি মুচমুচে সুজির বিস্কুট। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি মেজারিং কাপে 1 কাপ সুজি, ওজন হিসাবে 200 গ্রাম। আর এর সাথে দিচ্ছি হাফ কাপ আটা, ওজন হিসাবে 100 গ্রাম। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশানো হবে তত বেশি বিস্কুটটা মুচমুচে আর খাস্তা হবে, আর খেতে ততটাই বেশি ভালো লাগবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আমি মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মেশানো হয়ে যাবার পর এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, দিচ্ছি 1/4 টিস্পুন দারুচিনি পাউডার। আপনারা চাইলে এলাচের পাউডারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আবারও খুব ভালো করে সুজি আর আটার সঙ্গে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিলে এর টেস্টটা খুব ভালো আসে। সাদা তেল দিয়ে করলে 4 টেবিল স্পুনের মতো সাদা তেল দিতে হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে ময়ান দেওয়া হবে বিস্কুটটা তত বেশি খাস্তা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ময়ান দেওয়াটা ঠিকঠাক হয়েছে। কিছুটা মিশ্রণ হাতের মুঠোয় নিয়ে হাতের মুঠোয় চাপ দিলে দলা পাকিয়ে যাচ্ছে, আবার একটু চাপ দিলে ঝুরো ঝুরো হয়ে ভেঙে যাচ্ছে। এবার এর মধ্যে দিচ্ছি হাফ কাপ চিনি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম। এটা কিন্তু কাঁচা বাদাম। এবার এগুলোকে হালকা ক্রাশ করে নেব। এরপর এই ক্রাশ করা বাদামটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেখে নিতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা দুধই ব্যবহার করেছি। এরকমভাবে অল্প অল্প করে দুধ মেশাতে হবে, একসঙ্গে অনেকটা দুধ দেওয়া যাবে না। খুব ভালো করে মিশিয়ে একটা টাইট ডো তৈরি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা শক্ত ডো বানাতে হবে। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এবার এই ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে তারপর চাপ দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। সমস্ত লেচিগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছিলাম। এবার এগুলোকে ভাজতে হবে। সেই জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। এবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে এগুলোকে লাল লাল করে ভাজতে হবে। একটা দিক ভাজার পর আবার অন্য দিকটাও লালচে করে ভেজে নিতে হবে। খুব ঘন ঘন নাড়তে হবে, তা না হলে পুড়ে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, লো ফ্লেমে ভাজতে হবে। এই বিস্কুটটা উপরে যতটা ক্রিস্পি হয় আর ভিতরে ততটা খাস্তা আর মুচমুচে হয়। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা বাড়িতে স্টোর করে রাখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না যে খেয়ে কেমন লাগলো। ঠান্ডা হলে এটা মুচমুচে আর খাস্তা হবে। তো তৈরি হয়ে গেল মুচমুচে খাস্তা সুজির বিস্কুট। আমার এই রেসিপিটি ভালো লাগলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলেই পাশেই থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।